আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এর আগের ভিডিওটা যারা দেখেছিলেন তারা অবশ্যই দেখে থাকবেন যে এই ড্রয়িংটা আমি শুধু পেন্সিল দিয়ে এঁকে রেখেছিলাম এবং আজকে সেটা আমি রং করে দেখাবো। আসলে রং করা এবং আঁকা সব এক ভিডিওতে দিলে ভিডিওটা লং হয়ে যাচ্ছিল, এই জন্য আমি ভাবলাম যে এটা একটু পর্ব পর্ব করে পোস্ট করি। তাই আমার আজকের রং করার পর্বটা আসলে আমার সব থেকে বেশি পছন্দের হচ্ছে এই জিনিসটা। অনেক ধৈর্য ধরে আশা নিয়ে ছবি আঁকলাম। ওই মুহূর্তটা সব থেকে বেশি ভালো লাগে যখন আমি ওটা রং করতে বসি। একটা সাদা কাগজ মুহূর্তের মধ্যে এক এক রঙে রঙিন হয়ে যাওয়া, বিষয়টা দেখতে আমার কাছে খুবই দারুণ লাগে। আর আমি মনে মনে তখন ভাবি যে আমাদের জীবনটাও যদি এমন হয়ে যেত, একদম রঙিন। আসলে আমরা চাইলে আমাদের জীবনটা সুন্দর হয়, এটার জন্য আমাদের অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা পোষণ করা একদমই অনুচিত। চাহিদা সীমিত থাকলেই জীবন সুন্দর আমি মনে করি। অতিরিক্ত আকাঙ্ক্ষা করলে, মানুষের কাছে অতিরিক্ত প্রাপ্তি থাকলে যদি সেটা না পাই তাহলে আসলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। এই জন্য কখনোই কারো কাছ থেকে বেশি প্রত্যাশা করা উচিত নয়। সব চাওয়া পাওয়া, খুশি থাকা, এটা নিজের মধ্যে থাকলে আমার মনে হয় সব থেকে বেশি সুখী মানুষ সে পৃথিবীতে। আচ্ছা, আমি রং করতে করতে একটু বেশি আবেগী হয়ে পড়লাম, এটার জন্য দুঃখিত। এখন আমরা রঙের বিষয়ে কথা বলি। রং তো আসলে মনের মাধুর্য। আপনার চোখে যেটা ভালো লাগবে, আপনার যেটা মনে হবে যে না এইখানে এই রংটা মানাবে, তাহলে আপনি ওই রংটাই করবেন। এখানে আমি অন্য সব ছবির মতোই গাছে সবুজ, কচি পাতাতে হলুদ, সূর্যের জন্য হলুদ এবং ভেতরে লাল রং ব্যবহার করেছি। তারপরে মনে হয়েছে এখানে কমলা রং দিলেও খারাপ হতো না, ভালোই লাগতো। যেহেতু ছোটদের ড্রয়িং, আসলে রিয়েলিস্টিক করার থেকে সৌন্দর্যটাই এখানে বেশি প্রাধান্য পাবে। গত পর্বে এই নদীটা আঁকার সময় আমি বলেছিলাম যে এটা রং করার পরে খুবই দেখতে ভালো লাগবে। সত্যি এটা এমনিতে রং করার আগে দেখে মনে হয় না যে আসলে এটা নদী। নদী সাধারণত আঁকা বাঁকা থাকে, যেহেতু ছোটদের ড্রয়িং, এটা ওরা সহজে করতে পারবে এরকমটাই আমি চেষ্টা করেছি, কিন্তু বড়রা চাইলে তাদের মন মতো আঁকতে পারে। এখানে সামনের দিকের ঘাসের রং বোঝানোর জন্য আমি প্রথমে একটু গাঢ় যে সবুজ কচু পাতার যে কালার, ওইটা ব্যবহার করেছি। তারপর আস্তে আস্তে হালকা সবুজের দিকে গিয়েছি। সামনের আঁকাবাঁকা রাস্তার জন্য আমরা একটু ব্রাউন কালার দিয়ে দিব, মাটির রং বোঝানোর জন্য। আর মাঝখানে একটু হালকা শেডের এই রংটার নাম কি এটা আমি জানি না। সামনের ফুল গাছে আমরা একটু লাল রং করে দিব। এই তো কমপ্লিট আমাদের ড্রয়িং। অবশ্যই জানাবেন কেমন হলো।